একে একে ৩৩ কোটি দেবগণ সবাই আনন্দে মুখরিত। ঠিক বসন্তের ধারা ধরে ময়ূরের মতন পেখম তোলে উষা নাচে তাথই 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 করে। তাই তো এই অপূর্ব দৃশ্য আনন্দে বক্ষখানা ভরিয়ে তুলেছে। তাই তো এই আনন্দ বক্ষে নিয়েই আমি শয়ন করব সিংহাসনে। দাদা তো সিংহাসন অধিষ্ঠান হয়ে আছে, দূর থেকে জানাবো তাকে প্রণাম। বড় দুঃখ বেদনা নই দাদার কাছে গিয়ে আমি সম্মুখে দাঁড়াবো। প্রণাম হয়তো অপজরুরে দাদা। ভগিনী পদম কুমারী, আজ তোমার প্রণাম আমি গ্রহণ করলাম। আশীর্বাদ করি হবে তুমি একদিন বিশ্ব মজরে বিশ্ব পূজিতা। দাদা হ্যাঁ, এ কি দেখি ভগিনী, নয়ন ভরা জল, বক্ষ ভরা বেদনা। বলতে পারিস এমন কি কষ্ট হয়েছে আজ তোর নয়নে জল? মুছে দেবে দাদা, আমায় আশীর্বাদ করেছ, যেই বাক্য বের করেছেও একবার আর আমাকে শোনাবে দাদা। যে আশীর্বাদ করেছো, এই আশীর্বাদ করেছো, আমায় অভিসম্বাদ করেছো দাদা, বলো। ভগিনী কেন কাঁদছিস? কেন তুই অঝোর নইনি কাঁদছিস? খাদবো না, দেব অংশী তোর জন্ম, অবশ্যই বিশ্ব বাজারে বিশ্ব পূজিতা হবে। কিন্তু বলতে পারিস বলতে পারিস কেন তুই নয়নে জল? বলবো, আমার নয়ন বাড়ি কেন চলে যাচ্ছে? আমি যে তোর নয়নের জল দেখে বক্ষ মজরি দাউ দাউ করে অগ্নি শিখার মতো অগ্নি জ্বলিত হচ্ছে। বল বল ভগ্নি, এবার কি তোর কষ্ট হয়েছে? প্রকাশ করে বল। দাদা, আমার যে মুখের বাণী সরে যায় না, কি করে শোনাবো আমার মনের দুঃখের কাহিনী? যদি তুই দুঃখের কাহিনী না বলতে পারিস তবে কেন কেন কাঁদতে কাঁদতে আমার এই অমরাবতীতে এসেছিস? তা তো সত্য, যদি আমি দুঃখের কথা না বলি তাহলে হবে না আমার দুঃখের সমাধান। তাহলে বেশ দাঁড়াবে, আমি আমার দুঃখের কাহিনী এক এক করে খুলে বলছি। দুই কর্ণ বাদ করে শোনো, আমার কেন নয়ন খোলা রয়েছে। তাহলে শোনো দাদা। আরে কেমন শোনাবো দাদা, আমার দুঃখের কাহিনী গো। প্রাণের দাদা
ওই না জালু মালুর ঘরে গো প্রাণের দাদা। আরে ভক্তি ভাবে শোন কাজে বলি আনিল মারে গো প্রাণের দাদা গো। ও দাদা, পুজো খেতে গিয়েছিলাম জালু মালুর ঘরে। এ তো আনন্দের কথা। ভক্তি ভাবে সনকায় আলিল নিজ ঘরে। তারপর অতি যত্ন সহকারে পুজলে আমারে চন্দ্র ধরতে এসে কাকতালি ভাঙিল আমারে। শ্রবণ করি মূর্খ চাঁদ সকলে ধর্ম নিয়ে দেবীকে করিস ও বাবা মানুষ আর জানো দাদা, নয়নের জল মুছে ফেল। এই মুহূর্তে বজ্রাঘাতে ওই চাঁদের মৃত্যু নির্ধারিত। না দাদা রে, বলি চাঁদ বেটারে অপমান আমি সহিতে না পারি রে আমার দাদা রে। মানুষ স্থির হ। ভাই পুত্র, তুই যদি আদেশ করিস এই মুহূর্তে চাঁদকে বজ্রাঘাতে মৃত্যু প্রদান করব। না দাদা না, চন্দ্রধরকে যদি মৃত্যু করে দাও তাহলে বিষ্ণু ভুবনে হব না বিষ্ণু। ওরে অগ্নি! আমি যে তোর নয়নের জল সহ্য করতে পারছি না। বলতে পারি যে ভগ্নি আমার কি কর্ম করলেই তোর নয়নের জল আমি মুছে দিতে পারবো। দাদা, তবে কি সত্যিকারে তুমি আমার নয়নে জল মুছে দেবে? তাহলে আমায় দাও 2টি পুষ্প ভিক্ষে দেবে। কি বললে? সত্য। দুঃখের মাত্রা শুনতে গেলে আমায় সত্য করতে হবে। হ্যাঁ হ্যাঁ পদ্মাবতী, তোর নয়নের জল মুছে দেওয়ার জন্য যদি আমাকে সত্য করতে হয় তথাপি আমি দ্বিধা করব না। আমি হাসতে হাসতে তোর সঙ্গে সত্য করব। বেশ, তাহলে করো অঙ্গীকার। এক সত্য, এক সত্য, 2 সত্য, ওই সত্য, সত্য 3 বার। সত্য করলাম। যদি সত্য লঙ্ঘন করো স্থান হবে নরকে। দাদা, এই নয়ন বাড়ি যদি মুছে দিতে হয় 2টি পুষ্প আমায় দিতে পারবে? পুষ্প? হ্যাঁ। পুষ্প? দাদা, পদ্মা, দাদা, তোর নয়নের জল মুছবি সামান্য 2টি পুষ্প। আয় তোমার সঙ্গে আয়, স্বর্গের সর্ব উত্তম পুষ্প
পারিজাত পুষ্প তুলে দেব তোর হস্তে, গ্রহণ কর। দেবে তো? এই পুষ্প তুই গ্রহণ করবি না? বেশ, আমার সঙ্গে আয়, এগিয়ে আয়। ওই দেখ রক্ত জবা পুষ্প, ওই রক্ত জবা পুষ্প দেব তোর হস্তে তুলে। কেন গ্রহণ করবি না? এই পুষ্পকে আমার নয়ন বাড়ি মোছা যাবে না দাদা। আয় আমার সঙ্গে আয়। ওই দেখ চন্দ্রমল্লিকা, এই চন্দ্রমল্লিকা পুষ্প দেব তোর হস্তে তুলে। পদ্মা! ও দাদা, তুলে দিতে গেলাম পারিজাত পুষ্প, হবে না। গ্রহণ করলি না। না, তুলে দিতে গেলাম চন্দ্রমল্লিকা, গ্রহণ করলি না। তুলে দিতে গেলাম রক্ত জবা, তথাপি গ্রহণ করলি না। বলতে পারিস ভগ্নী, এমন কর পুষ্প দিলেই তুই সন্তুষ্ট হবি? বলবো তোমার কাছে রয়েছে স্বর্গের অপ্সরা দুইটি পুষ্প, আমায় দাও। স্বর্গের সর্ব উত্তম বিদ্যাধর, বিদ্যাধরী, কার কথা বলছো? তাদের আমার হাতে দিতে হবে। কার কথা বলছো? অনিরুদ্ধ উষার বল। অনুরুদ্ধ উষা, অনুরুদ্ধ উষা, এই স্তব্ধ হও পদ্মা। দাদা, তুমি ভেবেছ ছলনার আশ্রয় নিয়েই তুমি অনুরুদ্ধ উষাকেই আমার নিকট হতে নিয়ে যাবে? অনুরুদ্ধ উষাকেই তোমার হস্তে তুলে আমি দেব না। না দাদা, তুমি না আমার সঙ্গে বলেছো আমার নয়ন বাড়ি মুছে দেবে? সত্য আমি করেছি, সত্য। কি কাজে করেছো? তাই তুমি এই সত্যকে ভঙ্গ করলাম। তা কি করে হয়? যদি তাই হয় তাহলে নয়ন বাড়ি ঝরিয়ে মুখ ভরা ব্যথা নয় নিদ্রালয় থেকে তাহলে আমি চলে যাব দাদা। চলে যেতে পারে। বেশ, যদি তাই হয়, দাদা হয়ে একটা কনিষ্ঠ বোনের মুখের বেদনা যদি সহ্য করতে না পারি, তাহলে আমি চলে যাচ্ছি নিদ্রালয় থেকে। তবে হ্যাঁ, তবে দাদা একটা কথা বলে যায় শেষবারের মতো। শেষ বাণী আমার সঙ্গে অঙ্গীকার করেছো করেছি। এই 33 কোটি দেবতার সম্মুখ দিয়ে যখন আমি বেরিয়ে যাব, সকল দেবতাকে সম্মুখে বলবো আমার দাদা সত্য রক্ষা করতে পারিনি, সত্য করে সত্য লঙ্ঘন করে দিয়েছে। একে বাণী শুনালি পদ্মা? এই বাক্য যদি দেবতাগণ জানে, তাহলে যে আমি অপমানিত হব। শুধু অপমান নয়, সত্য লঙ্ঘন করলে আমার স্থান হবে নরকে। না 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 না। পদ্মা, দাদা, অনুরোধ উষার বিনিময় যদি রম্ভাকে তুলে দিই, নেবি না? না দাদা, যদি চিত্ররেখাকে তুলে দিই, হবে না দাদা। নিবি না? না তবে বলতে পারিস ভগ্নী, তারা যে নিষ্পাপ, দাদা, আমি কি চুক্তিতে আমি তোর হস্তে তুলে দেব? সেই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। চিন্তা নেই, সেই বুদ্ধি রয়েছে আমার নিকটে। সেই যুক্তি রয়েছে তোর নিকটে। এমন কি এই মুহূর্তে
ওই অনুরুদ্ধশাকে আনয়ন করো, পুনর্বার বসাও দেব সভা। পুনর্বার আয়োজন করব দেব সভা, তারপর নিত্যের ছলে আমি করিব তাল ভঙ্গ। 2 বার করিবে ক্ষমা, 3 বারে করিবে অভিসম্পাদ। এত নিষ্ঠুর হোস না পদ্মা, এত নিষ্ঠুর হোস না যে অনুরক্ত হোসাকে এই পক্ষ বাজারে সন্তানের স্তর দিয়েছি। আজ আমি পিতা হয়ে কি করে আমি অভিশাপ করব? কিন্তু কোনো উপায় নেই দাদা, নিষ্ঠুর তো হতেই হবে। নিষ্ঠুর যদি না হই তাহলে যে আমি বিশ্বভুবনে বিশ্বপূজিতা হতে পারবো না। ভক্তির পুষ্পাঞ্জলি দেবেন আমায় চন্দ্রধর। বেশ পদ্মা, যখন সত্য করেছি সত্য আমি রক্ষা করব। তুই অপেক্ষা কর, তুই অপেক্ষা কর। বেশ, আমি অপেক্ষায় থাকছি, তুমি ব্যবস্থা করো। মাননীয় শ্রোতা মণ্ডলী এবং আমার ভক্তবৃন্দ সবাইকে জানাই সহস্র শতকোটি নমস্কার। আজ আমি এই জ্যান্ত সাপ নিয়ে অভিনয় করতে চলেছি। জানি না আমার ভাগ্যের ললাটে কি লেখা রয়েছে, তাই আপনারা সবাই আশীর্বাদ করবেন। আর নাগমাতাকে দুধ খই খাওয়ার জন্য আপনারা সকলেই দান করবেন। আমি আপনাদের সম্মুখে ছুটে যাচ্ছি। এই জ্যান্ত সাপ নিয়ে সবাই আশীর্বাদ নেবেন। আর 10 টাকা, 5 টাকা, 50 টাকা দিয়ে যেমনভাবে পারেন তেমনিভাবে দান করতে থাকবেন। জয় মা মনসা, জয় মা মনসা। নিষ্ঠুর নিয়তি, এই কি তোমার পরিহাস? ভাবিনি কোনোদিন জীবনে যে অনুরক্ত উষাকে আমি সন্তানের নয় এই শূন্য পক্ষে স্তর দিয়েছিলাম। আজ আমি পিতৃ আসনে বসে আমাকে করতে হবে অভিশাপ। কিন্তু সবই নিয়তির খেলা। প্রতিশ্রুতি যখন দিয়েছি অবশ্যই আমাকে পালন করতে হবে। তাই তো দেবশ্রী নারদকে ডেকে পুনর্বার আমি দেবী সভার আয়োজন করব। কোথায় দেবশ্রী নারদ? তুমি দেখো। নারায়ণ নারায়ণ নারায়ণ। একে আমি ত্রিকালদর্শী দেব ঋষি নারদ, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনী সংবাদ এবং বদলে তার ব্রহ্ম না। অসময়ে দেবপুরন্দর আমায় করেছি স্মরণ। তাই আমি গলক ছেড়ে আমি স্বর্গে যাব দেবপুরন্দরের নিকটে। জীবের নিস্তর লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলা গুরুর ধরে। কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম।
হোগা হোগা গুরুর